হ্যালো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জীবনে কোনো না কোনো কিছু গায়েব হয়ে যাওয়ার কথা কিংবা টাইম ট্রাভেলের কথা শুনেছো নিশ্চয়ই। এখন অনেকেই ভাবছেন যে টাইম ট্রাভেল আবার বাস্তব হয় নাকি। কিন্তু বন্ধুরা, আজকে এমন একটি ঘটনার কথা শুনবেন যেটি কিনা বিজ্ঞান, অনুমান, সার্চ অপারেশন কিংবা সবচেয়ে চূড়ান্ত পর্যায়ের গবেষণাও কোনোটিও আবিষ্কার করতে পারেনি আজ থেকে 10 বছর আগে আকাশ থেকে গায়েব হয়ে যাওয়া বিমানের রহস্য। তবে কি সেটি সত্যি টাইম ট্রাভেল করেছিল নাকি অন্য কিছু ঘটেছিল সেদিন? চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি শাহিন আর আপনি দেখছেন অজানা রহস্য। বন্ধুরা, 10 বছর পূর্ণ হলো MH370 ফ্লাইটটি গায়েব হওয়ার। মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট 370 বা MH370 একটি নিয়মিত যাত্রীবাহী বিমান ছিল, যা 2014 সালের 8ই মার্চ মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং শহরে যাওয়ার পথে মাঝ আকাশে হারিয়ে যায়। কুয়ালালামপুর থেকে উড়ে যাওয়ার ঘণ্টাখানেক পর থেকেই নিরুদ্দেশ হয়ে যায় MH370, আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বন্ধুরা, অবাক হওয়ার মতো কথা যে 20টিরও বেশি দেশ সেই বিমানটি খুঁজে বের করার চেষ্টা চালিয়েছিল, কিন্তু লাভ তার কিছুই হয়নি। প্রায় 16 দিন ধরে খোঁজার পরে মালয়েশিয়া সরকার এর পক্ষ থেকে ঘোষণা করা হয় চীন যাওয়ার পথে ভারত মহাসাগরের দক্ষিণাংশে বিমানটি সমুদ্রে ভেঙে পড়ে। যাত্রীরা কেউ বেঁচে নেই বলেও মালয়েশিয়া সরকার জানিয়েছিল। MH370 বিমানে 227 জন যাত্রী এবং 12 জন কর্মী ছিলেন। তাদের বেশিরভাগই ছিল চীনের বাসিন্দা। চীনের সরকার জানিয়েছিল উপগ্রহ চিত্র দেখে জানা গিয়েছে সমুদ্রে ভেঙে পড়ার আগে বিমানটি টানা 7 ঘন্টা ভারত মহাসাগরের দক্ষিণে উড়ে গিয়েছিল। এরপরেও বিমানটির খোঁজে ভারত মহাসাগরের 1,20,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় 3 বছর ধরে অনুসন্ধান অভিযান চালিয়েছিল। বন্ধুরা, পরবর্তীতে 2017 সালের জানুয়ারিতে বিমানটির খোঁজে চলতে থাকা বিভিন্ন অভিযান বন্ধ করে দেয় মালয়েশিয়ার সরকার। বন্ধুরা, এই 10 বছরের মধ্যে বেশ কিছু বিমানের ধ্বংসাবশেষ ভারত সাগরের থেকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসাবশেষের কয়েকটি MH370 এর অংশ বলেও দাবি করা হয়েছিল, কিন্তু সত্যিকার অর্থে নিখোঁজ বিমানের খোঁজে চলা ইতিহাসের বৃহত্তম অনুসন্ধান অভিযান হওয়া সত্ত্বেও MH370 বিমানটি কখনো খুঁজে পাওয়া যায়নি প্রামাণ্য ধ্বংসাবশেষও। বিমানটি কি সত্যি নিখোঁজ হলো তা নিয়ে অনেক তথ্য রয়েছে। অনেকের দাবি পাইলটকে বিমানে থাকা কেউ খুন করেছিলেন, অনেকে আবার মনে করেন আত্মহত্যা করেছিলেন পাইলট নিজেই। বিশেষজ্ঞদের একাংশের মতে যান্ত্রিক ত্রুটির জন্য বিমানটি মাঝ আকাশে ধ্বংস হয়। আবার অনেকের বিশ্বাস বিমানটিকে অপহরণ করা হয়েছিল বা বিমানে থাকা যাত্রী এবং কর্মীরা কোনো অজানা কারণে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। কেউ কেউ মনে করেন বিমানের ভার অতিরিক্ত হওয়ার কারণে সেটি মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারায়। বিমানটি নিখোঁজ হওয়ার মাস দুয়েক পর ব্রিটিশ সাংবাদিক নাইজেল ক্যাথর্ন ফ্লাইট MH370 দ্য মিস্ট্রি নামক একটি প্রতিবেদনে দাবি করেন ব্রিটেন থাইল্যান্ড যৌথ সামরিক মহড়া চলাকালীন ওই বিমানটি গুলিবদ্ধ হয়। আবার মালয়েশিয়ার নেতা মহতির বলেন আমেরিকার এবং চীনের হাত রয়েছে বিমানটি নিখোঁজ হওয়ার পেছনে। বন্ধুরা, বিমানটি নিখোঁজ হওয়ায় চীনের বহু মানুষ মালয়েশিয়া বয়কটের ডাক দিয়েছিলেন। তাদের অভিযোগ ছিল বিমানটি খুঁজে বের করার ইচ্ছা মালয়েশিয়া সরকারের নেই। MH370 নিয়ে এই 10 বছরে অনেক রহস্য তৈরি হয়েছে। তবে নিখোঁজ যাত্রীদের একাংশের পরিবারের দাবি
ওই যাত্রীরা এখনও বেঁচে আছেন। সম্প্রতি ওই পরিবারগুলি নিখোঁজ বিমানটি খোঁজার জন্য নতুন করে অভিযান শুরুর দাবি তুলেছে। তবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, প্রয়োজনীয় প্রমাণ পেলে তিনি আবার অভিযান শুরু করবেন। অন্যদিকে আমেরিকার একটি সংস্থা আবার দাবি করেছে, নিখোঁজ MH370 বিমানটি কোথায় রয়েছে তা নিয়ে উপযুক্ত বৈজ্ঞানিক প্রমাণ তাদের হাতে রয়েছে। সংবাদ মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট এর প্রতিবেদন অনুযায়ী ওশান ইনফিনিট নামে টেক্সাসের ওই সামুদ্রিক ও নতুন অনুসন্ধান অভিযান শুরু করার জন্য মালয়েশিয়া সরকারের কাছে প্রস্তাব দিয়েছে। উনি আরও জানিয়েছে, তারা বিমানের ধ্বংসাবশেষ খুঁজে না ফেলে মালয়েশিয়া সরকারের কাছ থেকে কোনো টাকা নেবে না। কোনো প্রকার কুলু না রেখে আকাশ থেকে একটি আস্ত বিমান এমন গায়েব হওয়ার রহস্য আজও হার মানায় যে কোনো ভৌতিক কাহিনীকে। সত্যিকার অর্থে এখনও অজানা 10 বছর আগের যাওয়া MH370 বিমানটি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও, আর ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকমই রহস্যময়ী আকর্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। অবশেষে এটাই বলবো, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।